হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে মাটন কষা, আর স্পেশালি মাটন কষা কিন্তু আমার খুব ফেভারিট। তো ফার্স্টেই দেখো মাটনটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। তেল, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কিছুটা পরিমাণ দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে এই যে মাটনটা। তো তারপরেই যেহেতু মাটন একটু আলু দেওয়া হবে, তাই একটু তেলের মধ্যে ভালো করে আলুগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। এটা হচ্ছিল বড়দির বাড়িতে, তো বড়দি পুরো রান্নাটা করছিল। আর এখানে রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, টমেটো আর রসুনের পেস্ট, আদার পেস্ট আর যে সমস্ত গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো সব কিন্তু রেডি করে রাখা হয়ে গেছে। তো মাটনটা যতটা বেশি টাইমে ম্যারিনেট করে রাখবে ততটা কিন্তু ভালো টেস্টি হয়। তো দেখো আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপর কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে একটুখানি সামান্য চিনি দিলে কিন্তু এই সময় কালারটা ভালো আসে, লাল লাল কালারটাও আসে। তাই অল্প সামান্য পরিমাণে চিনি দেওয়া হলো, আর সেটা কিন্তু টেস্টেও একটা প্রভাব ফেলে। তো সেটাই দিদি অল্প করে দিয়ে দিয়েছিল চিনিটা। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে এই যে তেজপাতা, সাদা জিরে আর হচ্ছে কটা শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে। তো মাটন আমার খুব ফেভারেট, তোমাদেরও কাদের কাদের ফেভারেট অবশ্যই জানিও। আর এখানে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেগুলোকেও কিন্তু দিদি অ্যাড করে দিয়েছে। তো মাটন যেহেতু আমার খুব ফেভারিট, তো সেই জন্য আমরা গেছিলাম যখন ও মাটনটাই রান্না করেছিল। আরও অনেক রকমের ফিশ করেছিল, মাছও আমি খুব ভালোবাসি খেতে। তো যেগুলো যেগুলো খেতে ভালোবাসি সবই রান্না করে কিন্তু খাইয়েছে। তো এরপরে আরও রেসিপি আসবে অবশ্যই। আর এই যে যেই গুঁড়ো মশলাগুলো লাগবে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো ফার্স্টেই লাল করে একদম পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো ভাজা হবে ততটাই কিন্তু যে কোনো মশলা ভালো করে ভাজা হলেই বা কষানো হলেই কিন্তু তরকারির টেস্টটা আসে। তো তারপরে এই যে রসুন যে বেটে রাখা হয়েছিল সেই রসুনটাকে অ্যাড করে দিতে হবে। পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু রসুনটাকে অ্যাড করে দিতে হবে। তো পুরোটাই রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। আর এই যে রান্না করতে করতে একদম সামনেই দেখো গাছপালা, রান্নাঘর থেকে কি সুন্দর ফুল গাছ। তো একটা মানে ভালোই একটা আমেজ তৈরি হয়। এরকম সবুজ গাছপালাও দেখছে, এদিকে রান্নাও করছে, একটু হাওয়া বাতাসও আসছে। তো যাই হোক, তারপরে এই যে আদা পেস্টটা দিয়ে দিতে হবে। রসুন পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আদা পেস্টটাকেও কিন্তু অ্যাড করে দিতে হবে। তো তারপরেই বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে এই যে টমেটো কুচিগুলো ছিল সেই টমেটো কুচিগুলোকেও অ্যাড করে দিতে হবে। তো টমেটোটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রেখো, খুব বেশি পরিমাণে দিও না, যেহেতু মাটনে তো দই দই দিয়ে মাখানো থাকে, তাই পরিমাণটা দেখিয়ে দিও। আর এই যে গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা অনেকে লাস্টেও অ্যাড করে, অনেকে ফার্স্টেও করে। তো তোমরা যেরমভাবে, সবার রান্নার প্রসেস আলাদাভাবে হয়, তো তোমরা যেভাবে করতে চাও সেভাবেই কিন্তু করতে পারো। এই কষানোর সময়ও দিতে পারো বা লাস্টেও দিতে পারো। তো গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবে ততই কিন্তু মাংসর টেস্টও হবে। যে কোনো মাংস, সেটা মুরগির মাংস হতে পারে বা খাসির মাংস হতে পারে, যত ভালো মশলা কষানো। তো বেশ কিছুক্ষণভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু যখন মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে দেবে, তখনই কিন্তু এই ম্যারিনেট করে রাখা মাটনটা পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে। এর মধ্যে তো সবই দেওয়া রয়েছে, নুন, তেল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে দই। তো তারপরে একটু ভালো করে দিয়ে নিতে হবে মাংসটাকে। আর একসাথে এবার মশলার সাথেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো একদিকে চিকেন হচ্ছিলো, একদিকে মাটন হচ্ছিলো, দুদিকে কিন্তু মাটন হচ্ছিল না। যাই হোক, তো এই প্রসেসটাই যত ভালোভাবে করতে পারবে ততই কিন্তু টেস্টি হয়। মশলা কষানোটাও যেরকম ইম্পর্টেন্ট, মাংস দিয়ে মশলা কষানোটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। আর মাটন তো একটু বেশি সময় লাগে, কারণ মাটনটা একটু শক্ত শক্ত ভাব থাকে, তো সেই জন্য কষাতেও হয় একটু বেশিক্ষণ সময় ধরে। আর যদি পারো তোমরা আগে প্রেশারে দিয়ে এই প্রসেসটা আগে প্রেশারের মধ্যে কষিয়েও কিন্তু কড়াইতে দেওয়া যেতে পারে। তো যে যেটা পছন্দ করে সেইভাবেই করে নিও। আমাদের যেহেতু কষানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু প্রেশারে দিয়েই কিন্তু আবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটন কষা। তো এরকমভাবে ট্রাই করতেই পারো। আর নিজেদেরও কোনো যদি কিছু অ্যাড করার থাকে তাহলে অবশ্যই জানিও। আর কে কে মাটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, কে কে পছন্দ করো না সেটাও জানিও। আর যদি জানাতে ইচ্ছে না করে তাহলে অবশ্যই জানিও না। তো যাই হোক, আমরা কিন্তু এই প্রসেসেই করি। প্রথমে মাটনটাকে কষিয়ে নিই ভালো করে কড়াইতে, তারপর একটা প্রেশারে সিটি দিয়ে
তারপরে কিন্তু কড়াইতে আবার নামিয়ে নিই। তো তারপরে যেহেতু গরম মশলা সবই দেওয়া হয়ে গেছে, আর কিছু দরকার নেই। একটা সিটি দেওয়ার পরেই কিন্তু এই দেখো এরকম একটা লাল লাল বেশ ব্যাপার চলে আসবে। রেডি হয়ে গেছে মাটন কষা। তো টাটা।